Hello friends, this is Basu Mohammed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school video আপনাদের স্বাগতম. I hope spoken English you are practicing every single day because if you want to improve your spoken English you need to practice a lot. আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি সেটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং যেটা অনেকের কাছে আসলে অনেক কনফিউশনে মনে হয় কনফিউজিং মনে হয় বিষয়টা অনেকের কাছে কমপ্লিকেটেড মনে হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আপনাদের যত ডাউট আছে যত কনফিউশন আছে সব ক্লিয়ার করার চেষ্টা করবো ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আমরা গতকালও ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে ডিসকাস করেছি ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে যত ধরনের ডাউট ছিল যত ধরনের কনফিউশন ছিল সেগুলো সব ওখানে এক্সপ্লেন করার চেষ্টা করেছি ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে উপরে যে আই বাটন দেখতে পাচ্ছেন আই বাটন থেকে আপনি ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স অথবা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি ভিডিওটি দেখে নিতে পারেন তাহলে আজকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে ডিসকাস করতে যাচ্ছি লেটস স্টার্ট তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে হোয়াট ইজ ডেফিনেশন অফ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে ফিউচার পারফেক্ট টেন্স কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশন বা সংজ্ঞা হলো ভবিষ্যৎকালে কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে বোঝালে সেটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে বোঝালে ভবিষ্যৎকালে কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে বোঝালে যেরকম আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বুঝিয়েছিলাম দেখিয়েছিলাম বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম মানে নির্দিষ্ট একটা সময় ধরে চলতেছিল আমি সকাল থেকে ফুটবল খেলিতেছি বা আমি সকাল থেকে ভাত খাইতেছি বা তার দুই ঘন্টা ধরে ফুটবল খেলিতেছে এরকম বোঝাইতে পারে অর্থাৎ অতীতকালেও যেরকম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা দেখেছিলাম আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছিলাম আমার আম্মু সকাল থেকে রান্না করিতেছিল সে সকাল থেকে ফুটবল খেলিতেছিল বা সে সকাল থেকে পড়িতেছিল এরকম টাইপের যেখানে নির্দিষ্ট একটা সময় উল্লেখ থাকবে অনুরূপভাবে এটাও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভবিষ্যৎকালে কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে বোঝালে সেটাকে আমরা বলবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে বুঝতে পেরেছেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে এটা কোন ধরনের সিচুয়েশন ফিউচার টেন্সের মধ্যে এখন বাংলা চিনিবার উপায় আসলে বাংলা ক্রিয়ার শেষে মানে বাংলা সেন্টেন্স বা বাক্য দেখে আমরা বুঝে নিতে পারবো এটা ফিউচার পারফেক্ট টেন্স বাংলা ক্রিয়ার শেষে তে থাকিব তে থাকিবা তে থাকিবে তে থাকিবেন ইত্যাদি থাকবে এবং একটি নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে এটা দেখে আমরা বুঝে ফেলতে পারবো এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফর এক্সাম্পল মানে একটা ফর্মুলাটা আমরা দেখিয়ে দিই তাহলে আমরা এক্সাম্পলে যাই তার বিষয়টা আপনাদের কাছে ইজি মনে হবে তাহলে ফর্মুলাটা বা স্ট্রাকচার হয় প্রথমত সাবজেক্ট থাকবে প্লাস উইল হ্যাভ বিন প্লাস বিফোর প্লাস আদার ওয়ার্ড অর্থাৎ সাবজেক্টের পর উইল হ্যাভ বিন থাকবে তারপরে নেক্সট ভার্বের সাথে আইএনজি হবে অর্থাৎ বিফোর প্লাস আদার ওয়ার্ড ফর এক্সাম্পল তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতে থাকিবে তাহলে এটার ইংলিশ কি হবে দে উইল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতে থাকবে আমি আগের ভিডিও তো দেখিয়েছি অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্সে যে আয়ের পরে আমি শ্যাল ইউজ করতে পারি বাট আমরা শ্যাল ইউজ করি নাই আমরা সব ক্ষেত্রেই সব পার্সনের ক্ষেত্রে আমরা উইল ইউজ করছি বিকজ অফ বর্তমানে আসলে উইলটা খুব বেশি ইউজ করা হয় শ্যালটা খুব কম ইউজ করা হয় এই জন্য আমি সব জায়গায় উইল ইউজ করেছি আপনি চাইলে শ্যাল ইউজ করতে পারেন তারপর নেক্সট যে এক্সাম্পলটা আছে সেটা হলো সে 4 ঘন্টা ধরে ঘুমাইতে থাকিবে সে 4 ঘন্টা ধরে ঘুমাইতে থাকবেন তাহলে এটার ইংলিশ কি হবে হি উইল হ্যাভ বিন স্লিপিং ফর 4 আওয়ার্স সে 4 ঘন্টা ধরে ঘুমাইতে থাকবে নেক্সট যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে আমার মা সকাল থেকে বিরিয়ানি রান্না করিতে থাকবেন তাহলে এটার ইংলিশ আমরা কীভাবে বলতে পারি মাই মম উইল হ্যাভ বিন কুকিং বিরিয়ানি সিন্স মর্নিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যেরকম আমরা সিন্স এবং ফর ব্যবহার করেছিলাম এখানে কিন্তু সেম সেটাই ব্যবহার করব সিন্স এবং ফর অর্থাৎ যখন ধরে আসবে 4 ঘন্টা ধরে 2 ঘন্টা ধরে কথাটা আসবে তখন আমরা ইউজ করব ফর আর যখন 2 সপ্তাহ থেকে বা সকাল থেকে বিকেল থেকে সন্ধ্যা থেকে কথাটা আসবে তখন আমরা সিন্স ইউজ করব নেক্সট যে এক্সাম্পলটা আছে সেটা হলো আমি সকাল থেকে পত্রিকা পড়িতে থাকিব তাহলে এটার ইংলিশ কী হবে আই উইল হ্যাভ বিন রিডিং নিউজ পেপার সিন্স মর্নিং আমি সকাল থেকে পত্রিকা পড়িতে থাকবে তারপর নেক্সট যে এক্সাম্পলটা আছে সেটা হলো সে 1 বছর ধরে কাজটি করিতে থাকিবেন তাহলে এটার ইংলিশ কি হবে হি উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 1 ইয়ার সে 1 বছর ধরে কাজটি করিতে থাকিবেন তাহলে আই হোপ বুঝতে পেরেছেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হলো ভবিষ্যৎকালে কোন নির্দিষ্ট সময় ধরে একটা কাজ হইতে থাকবে সেটাকে আমরা বলবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে আপনারা বুঝতে পেরেছেন হাবোধক সেন্টেন্স আমরা কীভাবে তৈরি করতে পারি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এবার আমরা দেখে নিই আসলে নেগেটিভ অর্থাৎ নাবোধক বাক্য বা প্রশ্নবোধক বাক্য আমরা কীভাবে তৈরি করতে পারি নাবোধক বা ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সাবজেক্ট প্লাস স্ট্রাকচারটা দেখে নেই সাবজেক্ট প্লাস উইল প্লাস নট হ্যাভ বিন প্লাস বিফোর প্লাস আদার ওয়ার্ড অর্থাৎ উইল এবং হ্যাভ বিনের মাঝখানে শুধু আমরা নট বসিয়ে দেবো তাহলে সেটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে
উইলের পর নট বসিয়ে দেবো, সেটা নেগেটিভ হয়ে যাবে। ফর এক্সাম্পল, সে সকাল থেকে পড়িতে থাকিবে না। সে সকাল থেকে পড়িতে থাকিবে না, হয়তো আমি তাকে বললাম যে সকাল থেকে পড়িতে থাকিবে তুমি, বাট সে বলতেছে না আমি সকাল থেকে পড়িতে থাকিব না, তাহলে তো কি বলতেছে, সে সকাল থেকে পড়িতে থাকিবে না। এটার ইংলিশ কি হবে, হি উইল নট হ্যাভ বিন রিডিং এ বুক সিন্স মর্নিং। সে সকাল থেকে পড়িতে থাকিবে, তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতে থাকিবে না, হয়তো কম সময় ধরে খেলবে, এই জন্য বলতে তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবে না। তাহলে এটা ইংলিশ কী হবে, দে উইল নট হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। এখানে তাহলে আমরা আপনারা বুঝতে পেরেছেন আসলে নেগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করতে পারে, অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমি জাস্ট 2টা এক্সাম্পল দেখালাম। আপনারা নিজেদের থেকে আরও অনেক বেশি এক্সাম্পল তৈরি করতে পারেন, সেগুলো এক্সাম্পল তৈরি করে প্র্যাকটিস করবেন, এগুলো এতে আপনাদের স্পোকেন ইংলিশ অবশ্যই ইম্প্রুভমেন্ট হবে। আরও বেশি বেশি এক্সাম্পল ক্রিয়েট করবেন। আমি যতটুকু বোঝানো আমি ততটুকু বোঝানোর জন্য এক্সাম্পলগুলো দিয়েছি, আসলে অত বেশি এক্সাম্পল দিলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, এই জন্য আমি অত বেশি এক্সাম্পল নিয়ে আসি নাই। আপনারা নিজেদের থেকে আরও দৈনন্দিন ডেলি লাইফে যে বিভিন্ন কনভারসেশন হয়ে থাকে সেখান থেকে আপনি এক্সাম্পল তৈরি করতে পারেন এবং সেগুলো প্র্যাকটিস করে থাকবেন। তারপর যেটা ইন্টারগেটিভ, আমরা প্রশ্নবোধক বাক্য কীভাবে তৈরি করতে পারি, তাহলে ইন্টারগেটিভ আমরা স্ট্রাকচারটা দেখে নেই। প্রথমত উইল থাকবে প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস বিফোর প্লাস আদার ওয়ার্ড প্লাস প্রশ্নবোধক, অর্থাৎ নেগেটিভের ক্ষেত্রে শুধু উইল এবং হ্যাভ বিনের মাঝখানে নট বসিয়ে দিয়েছে, আর ইন্টারগেটিভের ক্ষেত্রে শুধু আমরা উইলটা সামনে বসিয়ে দেবো, তাহলে সেটা নেগেটিভ মানে ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। ফর এক্সাম্পল, তুমি কি 1 বছর ধরে কাজটি কইতে থাকিবে, তুমি কি 1 বছর ধরে কাজটি কইতে থাকিবে, তাহলে এটার ইংলিশ কী হবে, উইল ইউ হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 1 ইয়ার। তুমি কি 1 বছর ধরে কাজটি কইতে থাকিবে, তাহলে বুঝতে পেরেছেন। তারপর নেক্সট যে এক্সাম্পলটা আছে সেটা হলো, সে কি মার্চ থেকে সাঁতার কাটতে থাকিবে। সে কি হয়তো তার সাঁতার কাটার কথা, কিন্তু সে এখন কাটতেছে না, তাকে আমি জিজ্ঞেস করতেছে সে কি মার্চ থেকে অর্থাৎ মার্চ থেকে সাঁতার কাটতে শুরু করবে, সাঁতার কাটতে থাকবে। তাহলে এটা ইংলিশ কী হবে, উইল হি হ্যাভ বিন সুইমিং সিন্স মার্চ। যখন থেকে কথাটা আসছে তখন কিন্তু আমরা সিন্স ইউজ করেছি, আর যখন ধরে কথাটা আসবে তখন আমরা ইউজ করব ফর। নেক্সট যে এক্সাম্পল আছে সেটা হলো, সে কি সকাল থেকে বই পড়িতে থাকিবে। এটা ইংলিশ কী হবে, উইল হি হ্যাভ বিন রিডিং এ বুক সিন্স, মানে সে সকাল থেকে বই পড়িতে থাকিবে। তারপর নেক্সট যে এক্সাম্পলটা আছে সেটা হলো, তুমি কি 1 সপ্তাহ ধরে কাজটি কইতে থাকিবে। উইল ইউ হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 1 উইক। তুমি কি 1 সপ্তাহ ধরে কাজটি কইতে থাকিবে। তারপর নেক্সট যে এক্সাম্পলটা আছে সেটা হলো, তারা কি 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতে থাকিবে। তারা কি 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতে থাকিবে। তাহলে এটার ইংলিশ কী হবে, উইল দে হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। তারা কি 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবে। আই হোপ তাহলে বুঝতে পেরেছে ইন্টারগেটিভ কীভাবে সেন্টেন্স তৈরি করতে পারি। প্রথমত উইলটা আমরা বসিয়ে দেবো, তাহলে বাদ বাকি সেম থাকবে, এবং নেগেটিভের ক্ষেত্রে উইল এবং হ্যাভ বিনের মাঝখানে আমরা শুধু নট বসিয়ে দেবো, বাদ বাকি সেম থাকবে, তাহলে আমরা নেগেটিভ বা ইন্টারগেটিভ সেন্টেন্স আমরা অনায়াসে ক্রিয়েট করতে পারবো। আই হোপ ভিডিওটি আপনার জন্য যত ধরনের ডাউট ছিল, মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে সব ডাউট এবং কনফিউশন ক্লিয়ার হয়েছে। ভিডিওটি আপনার জন্য যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটি আপনাদের একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার পাশাপাশি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে মতামত জানাবেন আসলে ভিডিওটি কেমন লেগেছে বা কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন, আমরা সেই বিষয়ের উপর ভিডিও আনার চেষ্টা করবো। তার পাশাপাশি ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার যারা ফ্রেন্ড সার্কেল আছে, তারাও যাতে এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।